হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল কুকিং এক্সপার্ট পূজা। আজকের ভিডিওতে আমি বানিয়ে দেখাবো মিনি মিষ্টির রেসিপি। কোনো ধরনের ফুড কালার ছাড়াই 3 কালারের মিনি মিষ্টি বানিয়ে দেখাবো। অনেকেই মিষ্টি বানানোকে ঝামেলার মনে করে। আমার ভিডিওর মতো ফলো করে বানালে আপনারাও খুব সহজেই মিনি মিষ্টি বানানো শিখতে পারবেন। মাত্র চায়ের কাপের 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 80 থেকে 100টি মিনি মিষ্টি বানানো যাবে। সো রেসিপিটি শিখতে চাইলে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মিনি মিষ্টি বানানোর জন্য প্রথমে নিয়েছি 1 বাটি চিনি, এরপর নিয়েছি চায়ের কাপের 1 কাপ গুঁড়ো দুধ, এরপর নিয়েছি চায়ের কাপের হাফ কাপ তরল দুধ, এরপর নিয়েছি ময়দা। এই ময়দা সবগুলো নাও লাগতে পারে। এবার একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, এরপর গুঁড়ো দুধে দিয়ে দিব 3 চা চামচ ময়দা। মিষ্টি বানানোর জন্য ময়দাটা বেশি ইউজ করবেন না, ময়দা বেশি হলে মিষ্টির ভিতরে শক্ত থেকে যাবে। এরপর দিয়ে দিব অল্প পরিমাণে বেকিং পাউডার। এইবার গুঁড়ো দুধের সাথে ময়দা ও বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিব। মিষ্টি বানানোর জন্য বেকিং পাউডার মাস্ট বি দিতেই হবে, তবে মিষ্টি বানানোর জন্য খাবার সোডা দেওয়া যাবে না। এবার গুঁড়ো দুধের সাথে ময়দা মিক্স হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার ঘি ময়দার সাথে মিশিয়ে নিব। এখন তো শীতকাল চলছে, তাই ঘিটা একটু জমাট বেঁধে আছে, তাই হাতের সাহায্যে ঘিটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে ঘিয়ের যেন কোনো চাক না থাকে, এমনভাবে মিশিয়ে নিতে হবে। এখন ঘি ভালোভাবে মেশানো হয়ে গেছে, এমনকি ঘিয়ের কোনো চাকও রয়ে যায়নি। এবার আমি এতে দিয়ে দিব অল্প পরিমাণে তরল দুধ। দুধ দিয়ে উপকরণগুলো মেশাতে হবে। 2 থেকে 3 বার তরল দুধ দিয়ে মিষ্টি বানানোর জন্য ডোটা তৈরি করতে হবে। সেই জন্য মিষ্টির ডো বানানোর জন্য তরল দুধ যতটা প্রয়োজন ততটাই দিব। এখন মিষ্টি বানানোর জন্য ডোটা রেডি হয়ে গেছে। এখন হয়তো ডোটা নরম দেখাচ্ছে, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলে অনেকটা শক্ত হয়ে যাবে। এবার মিষ্টির জন্য শিরা তৈরি করব, তাই কড়াইতে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এরপর চিনি যতটুকু দিয়েছি তার দ্বিগুণ পানি দিব। এবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে চিনি পানির সাথে ভালো করে মিশিয়ে নিব, যাতে চিনি একটুও চাক না থাকে। এইবার 1 পিস এলাচ দিয়ে দিব। এবার আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনি পানির সাথে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে যেতে হবে। এখন চিনি পানির সাথে গলে গেছে। গ্যাসের অল্প আছে চিনি শিরাটা আরও ঘন করার জন্য রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর মিষ্টির ডোয়ের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন এখন ডোটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এবার মিষ্টি বানানোর জন্য হাতে ঘি মেখে নিব। ডো থেকে অল্প অল্প মিক্সার নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নিব। খেয়াল রাখবেন মিষ্টি যেন ফেটে না যায়। ফেটে গেলে চিনি শিরাতে যখন মিষ্টিগুলো দিবেন তখন ভেঙে যাবে। যেহেতু আমি মিনি মিষ্টি বানাবো, তাই আমি ছোট ছোট করে মিষ্টিগুলো বানাচ্ছি। আপনারা যদি বড় মিষ্টি বানাতে চান তাহলে বড় বড় করে গোল করে নেবেন। এখন সবগুলো মিনি মিষ্টি বলের মতো করে গোল করে নেওয়া হয়ে গেছে। 10 মিনিট পর চিনি শিরাটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার আমি মিষ্টি ভাজি করার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। তেল হালকা গরম হয়ে গেলে মিনি মিষ্টি দিয়ে দিব ভাজি করার জন্য। তেল যখন অল্প গরম হবে তখনই মিনি মিষ্টিগুলো দিতে হবে ভাজি করার জন্য। তেল বেশি গরম থাকা অবস্থায় মিনি মিষ্টিগুলো দেওয়া যাবে না। আর অবশ্যই গ্যাসের আঁচটা কম রাখতে হবে, কেননা মিনি মিষ্টি আস্তে আস্তে ভাজি করতে হয়। প্রথম বেস মিষ্টি দেওয়া হয়ে গেলে আলতো করে একটু উল্টে নিব এবং নেড়েচেড়ে নিব। আমি টোটালি মিষ্টি 3 কালারের করব, সেই জন্য আমি 3 বেসে মিষ্টি ভাজি করব। আপনারা কিন্তু অবশ্যই অল্প কিছুক্ষণ পর পর মিষ্টিগুলো উল্টে নেবেন, তা না হলে মিষ্টিগুলো পুড়ে যাবে। আমি ফার্স্ট বেসের মিষ্টিগুলো বেশি কড়া করে ভাজি করে নিই। এবার আমি তেল থেকে মিষ্টিগুলো তুলে নিব এবং এক্সট্রা তেলও ঝরিয়ে নিব। এবার সেকেন্ড বেসের মিষ্টিগুলো দিয়ে দিব ভাজি করার জন্য। এই বেসের মিষ্টিগুলো আমি হালকা ভাজি করব। অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টি ভাজি করার সময় কিন্তু গ্যাসের আঁচটা কম রাখতে হবে। সেকেন্ড বেসের সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে নিব। ভিউয়ার, আপনারা যদি আমার মতো ফলো করে মিষ্টিগুলো বানান তাহলে কোনো ধরনের ফুড কালার দেওয়া ছাড়াই 3 কালারের মিষ্টি বানাতে পারবেন খুব সহজেই। আর মিষ্টিগুলো অল্প কিছুক্ষণ পর পর উল্টে নিব, নয়তোবা পুড়ে যাবে।
এইবার এই বেসের মিষ্টিগুলো হালকা ভাজি হয়ে গেছে, তাই তেল থেকে তুলে নিব এবং এক্সট্রা তেল ঝরিয়ে নিব। এবার সর্বশেষ বেসের মিষ্টি দিয়ে দিব ভাজি করার জন্য। এই বেসের মিষ্টিগুলো আমি বেশ কড়া লাল লাল করে ভাজি করব। ভিউয়ার, আমি মিষ্টির কালারটা 3 কালারের করার জন্য মিষ্টিগুলো আলাদা আলাদা করে 3 বেসে ভাজি করেছি। আপনারা চাইলে কিন্তু মিষ্টিগুলো কড়া ভাজি করেও বানাতে পারেন। মিনি মিষ্টিগুলো কড়া করে ভাজি করলে এর কালারটা হবে কালো জামের মতো। এই বেসের মিষ্টিগুলো কড়া করে ভাজি করব, তাই গ্যাসের অল্প আছে বেশ কিছুক্ষণ ভাজি করতে হবে। আর অবশ্যই নেড়েচেড়ে নেওয়ার কাজটা করে যেতে হবে। এইবার এই বেসের মিষ্টিগুলোও কড়া করে ভাজি করা হয়ে গেছে, তাই তেল থেকে তুলে নিব এবং এক্সট্রা তেল ঝরিয়ে নিব। এবার চিনি শিরাতে ভাজি করা 3 কালারের মিষ্টি দিয়ে দিব। মিষ্টি দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে নিব। ভিউয়ার, আপনারা মিনি মিষ্টিগুলো বাসায় বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব স্বাদ লাগে, একদম দোকানের মিষ্টির মতো। মিষ্টিতে চিনির শিরা ভালো করে ঢোকার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব অল্প কিছুক্ষণের জন্য। এবার মিনি মিষ্টির ঢাকনা সরিয়ে নিব এবং গ্যাসটা অফ করে দিব। ভিউয়ার, মিষ্টিগুলো কিন্তু মিনি মিষ্টি হিসেবেও অনেক নরম তুলতুলে হয়েছে। চিনির শিরা মিষ্টিতে আরও ভালো করে ঢোকার জন্য এইভাবে আরও 2 থেকে 3 ঘন্টা রেখে দিব। এখন বানানো হয়ে গেল মিনি মিষ্টির রেসিপি। আশা করি মিনি মিষ্টির রেসিপিটি সবার খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।